গতকাল রাত থেকেই মাহা শুরু করে দিয়েছে, সে বাইরে যাবে, শপিংয়ে যাবে। কেন যাব, কি করতে যাব আমি নিজেই জানি না, আমার কোনো কাজ নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যাই হোক, যখনই সকাল হলো তখন সে আবার আমার সাথে খুব পিড়াপিড়ি করছে তাকে বাইরে নিয়ে যাওয়ার জন্য। যাই হোক, বেলা এখন 12টা বাজতেছে, আর তার পিড়াপিড়িতে বাসায় থাকা যাচ্ছে না, তাকে নিয়ে বেরিয়ে পড়লাম। তাই সে রেডি হয়ে বাসার সামনে ছোটাছুটি করছে। একটা একটা পাখি মরে পড়ে আছে, সে এটাকে নিয়ে খেলাধুলা করছে। যাই হোক, তারপর মাহাকে নিয়ে আমি একটু ঘুরতে যাব, ইনশাল্লাহ ঘুরতে যাচ্ছি। যাই হোক, এখানে সকালবেলা ছিল, সকালবেলা আজকে নাস্তা খেয়েছি টোস্ট আর চা দিয়ে। আলহামদুলিল্লাহ, গরম গরম চা আর টোস্ট আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগছে। আমি আজকে এটাই খেয়ে নিয়েছি, আর অন্য কিছু খেতে আমার কাছে ভালো লাগে না, তাই আমি এটা খেয়ে নিচ্ছি। যাই হোক, আর এই পাশ দিয়ে বাজার নিয়ে আসা হয়েছে, এখানে তরতাজা লাউ শাক, আর নিয়ে আসা হয়েছে লাল শাক। যাই হোক, আজকে লাল শাক এবং লাউ শাক দিয়ে একটা মাছ দিয়ে একটা রান্না করা হবে। যাই হোক, এত শাক দেখে আমি ভয় পেয়ে গিয়েছি, এত শাক আমি কিভাবে কোটা বাছা করব। যাই হোক, কোটা বাছাটা শেষ করে এরপর কিছু নিয়ে আসছি, কিছু কুমড়োর ফুল। কুমড়োর ফুলগুলি বেশ ভালো লাগে, এগুলি দিয়ে পাকোড়া বানিয়ে খাওয়া যায় ইনশাল্লাহ। যাই হোক, শেষ পর্যায়ে এসে আমি শাকগুলো কুটে বেছে নিয়েছি, বেছে এখন এগুলিকে ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে রান্নাটা ইনশাল্লাহ বসিয়ে দেব। শীত যতদিন থাকে ততদিন লাউ শাক এবং লাল শাক ভালোই লাগবে। যাই হোক, যেভাবেই রান্না করা হোক না, আমার কাছে বেশ ভালো লাগে, আমি প্রায় এই শাকটা খেয়ে থাকি। যাই হোক, তো আমার তারপর এখানে বিকেলবেলা অফ ক্যামেরা আমার রান্না গোসল সব শেষ। বিকেলবেলা এখানে আজকে আমি বাঁধাকপির পাকোড়া বানিয়ে নিচ্ছি। এখানে বাঁধাকপি প্রথমে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি, তারপরে একটু বেসন, লবণ, হলুদ, মরিচ দিয়ে যা যা উপকরণ লাগে এগুলি দিয়ে আমি পাকোড়াটা বানিয়ে নিয়েছি। খেতে তো ভীষণ ভীষণ ভালো লেগেছে, গরম গরম পাকোড়া আর 1 কাপ চা, শীতের সন্ধ্যায় ধোঁয়া ওড়ানো 1 কাপ চা। যাই হোক, আমি এবার শীত আসছে এই প্রথমই পাকোড়া বানিয়েছি। গত শীতে বেশ অনেকবার পাকোড়া বানিয়েছি। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।